ओम शांति। आज 8 मई 2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अभी तुम शूद्र घराने से निकल ब्राह्मण घराने में आए हो। बाप ने ब्रह्मा मुख से तुम्हें अडॉप्ट किया है, तो इसी खुशी में रहो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন তোমরা শূদ্র বংশ থেকে এখন ব্রাহ্মণ ঘরানায় এসেছো, তোমরা ব্রাহ্মণ কুলে এসেছো। তো তো বাবা তোমাদের ব্রহ্মা মুখের দ্বারা অ্যাডপ্ট করেছেন, অর্থাৎ আমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ সন্তান। আগে কি ছিলাম? আমরা শূদ্র। তো বাবা বলছেন এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে, স্বয়ং ঈশ্বরের সন্তান হয়েছে। আগে ছিলে লৌকিক সন্তান, এখন হয়েছে পারলৌকিক সন্তান, নতুন জন্ম, নতুন মাত পিতা আমাদের। তো বাবা বলছেন কি, তাহলে এই খুশিতে তোমাদের এখন থাকা উচিত। তার মানে কি বাবা বলছেন, বাচ্চারা আগে তোমরা শূদ্র ছিলে। শূদ্র মানে কি? অর্থাৎ দাস ছিলে তোমরা। শূদ্র মানে কি? দাস। কার দাসত্ব করেছি? কর্মেন্দ্রিয়ের গোলামি করেছি, কর্মেন্দ্রিয়ের দাসত্ব করেছি। তো শূদ্র মানে দাস বা গোলাম, তাই না? এখন আমাদের বাবা বলছেন যে এখন তোমাদের ব্রাহ্মণ জন্ম মানে সম্পূর্ণ পবিত্র জন্ম, তোমরা ঈশ্বরের সন্তান। তোমরা এমন কিছু কিন্তু করতে পারো না, মানে শূদ্রপনার এখন যেন নতুন জন্মে কোনো স্বভাব ব্যবহার আমাদের না দেখা যায়। তাহলে এখন আগে যেরকম ছিলাম শূদ্র, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত ছিলাম, এখন যদি ব্রাহ্মণ হওয়ার পরেও সেগুলো আমাদের দেখা যায়, তাহলে বাবা বলছেন তোমাকে কিন্তু ব্রাহ্মণ বলা হবে না, শূদ্রই বলা হবে তোমাকে, বা হাফ কাস্ট ব্রাহ্মণ বলা হবে। প্রশ্ন হচ্ছে, কোন সা গুয়ে রাজ ব্রাহ্মণ কুল বালে বাচ্চে হি সমাজ सकते हैं। প্রশ্ন হচ্ছে কোন গুহ্য রহস্য ব্রাহ্মণ কুলের বাচ্চারাই বুঝতে পারে। উত্তর, निराकार शिव बाबा हमारा पिता है और ये ब्रह्मा हमारी माता है। তো বাবা বলছেন নিরাকার শিব বাবা হচ্ছেন আমাদের পিতা, এটা বাবা বলছেন ব্রাহ্মণ কুলের বাচ্চারাই বুঝতে পারে। আর মাতাকে আমাদের ব্রহ্মা বাবা। तो निराकार भगवान कैसे माता पिता बंधु सखा बनते हैं, ये गुप्त राज ब्राह्मण कुल के बच्चे ही समझ सकते हैं। उसमें भी जो दैवी कुल में ऊंच पद पाने वाले हैं वही ये राज यथार्थ रीति समझेंगे। তাহলে শিব বাবা হচ্ছেন আমাদের আত্মার পিতা, অর্থাৎ পারলৌকিক পিতা, আর ব্রহ্মা বাবা হচ্ছেন আমাদের অলৌকিক পিতা, মানে জীবাত্মার পিতা। কিন্তু শিব বাবা বলছেন কি, ব্রহ্মা বাবা আমাদের মাতাও হয়ে যায়। কেন? কারণ কি, বাবা বলেন কোনো মণ্ডলীতে যে এই দুনিয়াতে যখন কারো বিয়ে হয়, তখন একজন পুরুষ আর একজন নারীকে বিয়ের সময় কি বলা হয়? বলে যে আজ থেকে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। তার মানে কি, সেটাই হচ্ছে অ্যাডপ্ট করা। কারণ কোনো পুরুষ কিন্তু স্ত্রীকে তো আর জন্ম দেবে না, তাকে কিন্তু ওই যে বিয়ের সময় যে বলে নিয়ে আসে যে আমি ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তার মানে কি তাকে অ্যাডপ্ট করলো সেই স্ত্রীকে। তারপর তাদের দুজনের দ্বারা কিন্তু সন্তান জন্মায়। ঠিক সেরকমই বাবাও কি বলছেন, বাবা যে আমাদের বাচ্চাদের এবার অ্যাডপ্ট করবেন, তো তার জন্য তো মাও চাই। বাবা তো একা সন্তানের জন্ম দিতে পারেন না, এই জন্য শিব বাবা এসে আগে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, ব্রহ্মা বাবার আত্মাকে। হ্যাঁ, তো সেই হিসেবে হয়ে যায় কি, ব্রহ্মা বাবার আত্মাকে অ্যাডপ্ট করার পর এবার ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের বাচ্চাদেরকে শিব বাবা অ্যাডপ্ট করলেন। তো এই জন্য বাবা বলছেন কি, ব্রহ্মা তোমাদের মা, এই জন্য ব্রহ্মা মানে বড় মা আমাদের। তাহলে আর আমরা হচ্ছি তার সন্তান। তাই বাবা বলছেন যে তার শিব বাবা, নিরাকার শিব বাবা তোমাদের পিতা, আর এদিকে ব্রহ্মা মাতা হয়ে যায়। তাই বাবা বলছেন যে তোমরাই এই যে ভক্তিমার্গে গান করেছো দেবী দেবতার সামনে গিয়ে, যে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো মানে কি, অর্থাৎ বাবাই হচ্ছেন আমাদের মাত পিতা বন্ধু সখা। তাই বাবা কি বলেন যে বাচ্চারা তোমার সব কথা আমাকে বলো, তাই না? এই দুনিয়াকে বলবে। তো এই দুনিয়া আজ বন্ধু আছে, তো বন্ধু মনে করছো তুমি, কিন্তু কাল যখনই শত্রু হবে তো তোমার সেই কথা নিয়েই তোমাকে নানা রকম কথা শুনতে হবে বা পাঁচ কান করবে। কিন্তু শিব বাবা হচ্ছেন আমাদের এমনই মাত পিতা বন্ধু সখা যে বাবা কিন্তু আমাদের সমস্যার সমাধান করে, কিন্তু আমাদের সমস্যা বাড়ে না যদি আমরা বাবাকে বন্ধু সখা বানিয়ে নিই। তো সর্বসম্বন্ধ বাবা বলছেন এখন সর্বসম্বন্ধ এই একটা জন্মে তুমি বাবার সাথে বানাও। তাহলে বাবার সাথে আমরা যদি এখন সর্বসম্বন্ধ বানাই এই সঙ্গমে, তাহলে কিন্তু সমস্ত সম্বন্ধের সুখ বাবা আমাদের আবার সত্যযুগ থেকে দেবেন, মানে দেবী দেবতা জন্ম যখন আমাদের হবে। তো বাবা বলছেন যে
তো এই কথাও দৈবিকুলের যে বাচ্চারা হবে তারাই বুঝবে, যারা উঁচু পদ পাবে তারাই কিন্তু এই গুহ্য রহস্যকে বুঝতে পারবে যে কিভাবে ব্রহ্মা আমাদের মাতা হয়ে যায়, শিব বাবা আমাদের পিতা হয়ে যায়। তো এই কথাও সবাই বুঝতে পারবে না, বাইরের বা বলছেন অজ্ঞানী আত্মারা বুঝবে না, বা যারা সত্যতে তার আত্মা নয়, দৈবিকুলের নয়, তারা কিন্তু এই রহস্যকে বুঝবে না। ओम शांति। बच्चे बैठे हैं, समझ रहे हैं कि हमारा बाप दादा आया हुआ है। তো বাবা বলছেন বাচ্চারা তো বসে আছে, কি বাচ্চারা কি জানে যে আমাদের বাপ দাদা এসেছেন। বাপ दादा মানে এখানে शिव बाबा और ब्रह्मा बाबा। तो बाप तो इकट्ठा हो जाता है दादा के साथ, तो कहेंगे बाप दादा आए हैं। তাহলে বাবা তো বাবা যখন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান, তখন কি হয়ে যান, কম্বাইন্ড হয়ে যান দুজনে, বাপ আর দাদা দুজনে কম্বাইন্ড। তাই আমরা কি বলে থাকি, বাপ দাদা এসেছেন। তো বাহ টিচার ভি হ্যাঁ, তাহলে শিব বাবা হচ্ছেন কি আমাদের শিক্ষকও। তো বাপ দাদাকে বিগার তো কুছ বাতা না সকে। তো শিব বাবা এখন এই ব্রহ্মা বাবা ছাড়া তো কিছু বলতে পারবেন না, কারণ ব্রহ্মা বাবার শরীর চাই, মুখ ব্রহ্মা বাবার মুখ ইউজ করেই তো শিব বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো বুদ্ধি চলনি চাইয়ে, क्योंकि ये नई बात है ना। তো বাবা বলছেন এটা তোমাদের বুদ্ধির দ্বারা বুঝতে হবে যে শিব বাবার তো শরীর নেয় না, শিব বাবা তো অজন্মার, শরীরে প্রবেশ করেন না। তাহলে শিব বাবা আমাদের জ্ঞান শোনানোর জন্য, আমাদেরকে রাজযোগের জ্ঞান শোনানোর জন্য, শেখানোর জন্য, সৃষ্টিচক্রের জ্ঞান শোনানোর জন্য, আমাদের পরিচয় দেওয়ার জন্য বাবার একটা শরীর চাই। তো সেই শরীরটা কোনটা, ব্রহ্মা বাবা শরীরকে আধার নেন শিব বাবা। তো অজ্ঞান কাল মে याद करते हैं सिंगल को, तो कहेंगे हमारा गुरु फलानी जगह है, उनके शरीर का नाम जानते हैं। तो हमारा बाबा हमारी माँ फलानी जगह है, उनका नाम रूप सब कुछ है। বাবা বলছেন দেখো বাচ্চারা, অজ্ঞানী আত্মারা যারা, এই অজ্ঞানকালে তোমরা বাবা বলছেন ওখানে তো একজনকে স্মরণ করা হয়, কি বলে দেয় যে আমার গুরু হচ্ছেন উনি, গুরুর নাম বলে দেয় যে উনি, বা তার শরীরের নামও সবাই জানে। এই দুনিয়াতে যাদের যে দেহধারী গুরু আছে তাদের নামও জানে। আবার অনেকে কি বলে দেয় আমাদের বাবা বা আমাদের মা, আমাদের এই জায়গা, তাই না, মা বাবা সবাই চেনে জানে, তাদের ঠিকানা অ্যাড্রেস বলতে পারে। তো উনকা নাম রূপ সব হে, কারণ এই দুনিয়াতে দেহধারীর হিসেবে বাবা যে নামরূপ তো সবই রয়েছে। মনুষ্য নে ফির শর্ট মে লিখ দেয়া হে, মনুষ্য নে जो बनाया है तो उनमें कुछ না कुछ রং হে, ভল গায়ন হে তমেইব মাতাশ্চ পিতা তমেইব। বাবা বলছেন দেখো মানুষ যা কিছু বানিয়েছে এই দুনিয়াতে, তাতে কিছু না কিছু কিন্তু ভুল রয়েছে। বাবা বলছেন যদিও গায়ন করে যে তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু শাখা, তুমি হো, তো ये एक के लिए ही গায়া जाता है। তো বাবা বলছেন দেবী দেবতার সামনে গিয়ে তো গায়ন করেছে, সব দেবী দেবতার সামনে গিয়ে এই কথা বলেছে বাচ্চারা, কিন্তু এটা কিন্তু একজনের জন্যই গায়ন করা হয়, সে হচ্ছে কি আমাদের শিব বাবা। তো ব্রহ্মাকে লিয়ে ভি নেহি গায়া যাতা, বাবা বলছেন ব্রহ্মার জন্যও কিন্তু গায়ন হয় না, এই সমস্ত গায়ন হয় শিব বাবার জন্য। উনকা নাম রূপ বুদ্ধি মে নেহি আতা, কিন্তু শিব বাবার নাম রূপ কারো বুদ্ধিতে নেই, যেহেতু শিব বাবা নিরাকার আর চোখে দেখা যায় না, এই স্থূল চোখ দ্বারা দেখা যায় না, এই জন্য বাবার গায়নটা বাবার জন্যই, কিন্তু বাবার নাম রূপ বুদ্ধিতে কারো আসে না, যে বাবার কী নাম কী রূপ এটা কারো জানা নেই। তো ব্রহ্মা তো না বিষ্ণু কা না শঙ্কর কা, গাতে তো হ্যাঁ তুম মাতা পিতা হাম বালক তেরে। তো বাবা বলছেন যে না বিষ্ণুর সম্বন্ধে জানে এই দুনিয়া, না শঙ্করের সম্বন্ধে, বাকি গান তো করে দেয় তুমি মাতা পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনেরে, তো ভি বুদ্ধি উপর মে যায়গি। বাবা বলছেন যখন এই কথা বলে দেয় যে তুমি আমাদের মাতা পিতা আমি তোমার বালক, তখনও বুদ্ধি কিন্তু ওপরেই যায়, মানে ভগবানের উদ্দেশ্যেই ওপরে যায় বুদ্ধি সবার। শ্রীকৃষ্ণ কো ইয়াদ কোই কর না সকে, ইয়াদ ফির ভি নিরাকার কো হি করেঙ্গে, উনকি মহিমা হে। তো বাবা বলছেন আর শ্রীকৃষ্ণ তো এখানেই, শ্রীকৃষ্ণ তো স্বর্গেই থাকবে, ভারতেই স্বর্গ যেহেতু এখানেই থাকবে, তাহলে শ্রীকৃষ্ণ তার ওপরে থাকবে না, তাহলে ওপরেই সবাই স্মরণ করে, মানে শিব বাবার উদ্দেশ্যেই এই গায়ন করে থাকে। तो समस्त महिमा হচ্ছে निराकार शिव बाबार। तो बाप समझाते हैं यह जब बैठते हो तो लौकिक संबंध से बुद्धियोग निकल पारलौकिक बाप को याद करो। বাবা বলছেন বাচ্চারা এইখানে যখন বসবে তোমরা লৌকিক সম্বন্ধ থেকে এখন বুদ্ধিযোগ বার করে এক বাবার স্মরণে বসো, মানে পারলৌকিক পিতার শিব বাবার স্মরণে বসো, অর্থাৎ কি আমি আত্মা পারলৌকিক পিতা পরম পিতা পরমাত্মার কাছে আমি শুনছি, এইটা মনে করে বসো। তো ইস সময় ইয়ে সন্মুখ হ্যাঁ। তো বাবা বলছেন এখন এই সময় তো বাবা তোমাদের সামনে রয়েছে, ডাইরেক্ট পড়াচ্ছেন এসে। তো ভক্তি মার্গ মে जो गाते हैं तो आंखें ऊपर करके कहते हैं तू मात पिता हम बालक तेरे।
বা বলছেন ভক্তিমার্গেও যখন কেউ গায়ন করে তখন তারা চোখ ওপর দিকে করেই, তাই না, ওপর দিকে দৃষ্টি তাকিয়ে আর কি, বা বলছেন ওপর দিকে ভগবানকে ডাকতে থাকে যে তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক। তো হে ভগবানকে ইয়াদ করতে, তো ওপর দিকে তাকিয়েই হে ভগবান বলেও স্মরণ করে, তার মানে ভগবান ওপরে রয়েছেন, এখানে নেই। তো ভগবান জব তাহলে বাবা বলছেন এখানে, অথচ তোমরা দেবদেবীদের সামনে, যে কোনো দেবদেবীর সামনে গিয়ে কিন্তু গায়ন করেছো যে তুমি মাত পিতা হাম বালক তেরে, শুধু যে শ্রীকৃষ্ণের সামনে গিয়ে বলেছে তা নয়, যে যেই দেবদেবীর ভক্ত ভক্তি করেছে তাদের সামনে গিয়েই বলেছে। অথচ যখন ভগবান বলে ডাকে তখন কিন্তু ওপরেই সবার দৃষ্টি চলে যায়। তাহলে দেবী দেবতারা সবাই তো আমাদের মাত পিতা হবে না, কারণ আমরাই তো সেই দেবী দেবতা ছিলাম, আমরাই সেই নিজের দেবী দেবতার রূপ মূর্তি বানিয়ে নিজেরাই পুজো করেছি। কিন্তু তখন আমরা বাবার নাম রূপ জানিনি বলে এরকম বলেছি। তো বাবার নাম রূপ তো এখন আমরা জেনেছি জ্ঞানে এসে, তাহলে আমাদের মাত পিতাও কে? শিব বাবাই। तो भगवान जब कहते हैं तो शिवलिंग को भी याद नहीं करते, तोते मिसाल ऐसे ही गाते हैं। বাবা বলছেন ভগবান যখন বলে তখন শিবলিঙ্গকেও স্মরণ করে তাও নয়। বাবা বলছেন এই তোতা পাখির মতো যেন মুখস্থ বিদ্যার মতো গাইতে থাকে সবাই। লক্ষ্মী মানে যা শুনে এসছে সেটাই করতে থাকে। লক্ষ্মী নারায়ণকে লিয়ে ভি ऐसे नहीं कह सकते, ইয়ে তো মহারাজা মহারানী হ্যাঁ। বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের জন্য এরকম বলা হবে না যে তুমি মাত পিতা হাম বালক তেরে, কারণ লক্ষ্মীনারায়ণ তো মহারাজা মহারানী থাকবে স্বর্গের। তো উনকা বাচ্চা হি মাত পিতা কহেঙ্গে, তো বন্ধু নেই কহেঙ্গে। তো বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণের সন্তানরা তাদেরকে মাতা পিতা বলবেন, কিন্তু বন্ধু তো বলবে না। তো ভक्त लोग गाते हैं पतित पावन, परंतु ये बुद्धि में नहीं आता कि शिवलिंग होगा, ऐसे ही सिर्फ कह देते हैं হে ভগবান। বাবা বলছেন ভক্তরাও যখন গায়ন করে যে হে পতিত পাবন, কিন্তু বুদ্ধি তাদের এটা বলে না যে শিবলিঙ্গই হবে, তাই না। পতিত পাবন যে শিবলিঙ্গ মানে আমাদের শিব বাবার কথাই বলা হচ্ছে, এটাও তারা বুঝতে পারে না। বাবা বলছেন শুধু এমনি এমনি বলে দেয় যে হে ভগবান, না জেনে শুনেই বলে দেয়। তো হে ভগবান কিসনে কাহা কিসকো কাহা, তো বাবা বলছেন হে ভগবান এই কথাটা কে বলছে আর কাকে বলছে, তো কুছ ভি পাতা নেই। তাহলে কে বলছে হে ভগবান কথাটা? আত্মাই বলছে। আর কাকে বলছে? পরমাত্মাকে। কিন্তু এই জ্ঞানটা কারো জানা ছিল না। তো अगर ये ज्ञान होता मैं आत्मा हूँ उनको बुलाता हूँ তো ইয়ে সমঝে কি ভা নিরাকার পরমাত্মা হে। বাবা বলছেন এইটা যদি জ্ঞান থাকতো যে আমি আত্মা, তাহলে আমি যাকে ডাকছিস তিনিও আমার আত্মার পিতা নিরাকার পরমাত্মা, এই জ্ঞানটাও সবার থাকতো। উনকা रूप ही लिंग है, तो यथार्थ रीति कोई बाप को याद नहीं करते। বাবা বলছেন বাবার রূপ তো দেখিয়ে দিয়েছে লিঙ্গ, তো যথার্থ রীতিতে কিন্তু কেউ বাবাকে স্মরণ করতে পারে না, কারণ বাবার যে রূপ কি বিন্দু স্বরূপ। নিরাকার মানে কি? এই দুনিয়া বলে দেয় নিরাকার, নিরাকার মানে এই দুনিয়াভাবে কোনো আকারই নেই। কিন্তু শিব বাবা বলছেন আকারই নেই মানে বাবার আকারই রূপও নেই না সাকারই রূপও নেই, কিন্তু বাবার আকার কি? বিন্দুটাই তো একটা আকার, তাই না। তাই বাবা বলছেন এই দুনিয়া যেহেতু বলে দিয়েছে নিরাকার মানে এই দুনিয়া মনে করে কোনো আকারই নেই, এই জন্য তারা বুঝতে পারে না, বিভ্রান্ত হয়ে রয়েছে। তো শিবলিঙ্গকে দেখিয়ে দিয়েছে কিন্তু শিবলিঙ্গকেও স্মরণ করে না। তো উনসে প্রাপ্তি কেয়া হোগি কব হোগি এ কুছ ভি নেহি জানতে। তাহলে এই দুনিয়া ভগবানকে তো ডেকেছে, কিন্তু তার থেকে কি প্রাপ্তি হবে কবে হবে এটা কেউ জানে না। তো তুম ভি নেহি জানতে थे, বাবা বলছেন তোমরাও জানতে না। अभी तो बाप के बने हो, तुम जानते हो हमको शिव बाबा ने ब्रह्मा द्वारा अपना बच्चा बनाया है, ইয়ে ব্রহ্মা মা হে। বাবা বলছেন বাচ্চারা তোমরাও আগে জানতে না, এখন শিব বাবা যেহেতু তোমাদের ব্রহ্মার দ্বারা নিজের সন্তান বানিয়েছেন, অ্যাডপ্ট করেছেন, তো ব্রহ্মা তো তোমাদের মা, তো এখন তোমরা সব কিছু জেনেছো বুঝেছো, বাবার নাম রূপ দেশকাল সব জেনেছো। ইস ব্রহ্মা মাতা দ্বারা শিব বাবা নে অ্যাডপ্ট কি হয়, তাহলে এই ব্রহ্মা মাতার দ্বারাই শিব বাবা তোমাদের অ্যাডপ্ট করেছেন। এই জন্য বাবা বলেন না যে আমাদের এটা কি ব্রাহ্মণ, এটা হচ্ছে একটা পরিবার। মানে যে পরিবার মানে কি যেখানে মা বাবা সন্তান সবাই থাকে, তো সেই হিসেবে আমাদের এটা পরিবার হয়ে যায়। কারণ শিব বাবাই যে আমাদের পড়াবেন, শিব বাবা আমাদেরকে জীবাত্মাদের পড়াবেন, তাহলে জীবাত্মাকে পড়ানোর জন্য বাবা বলছেন যে বাবাকে ব্রহ্মা বাবাকেই অ্যাডাপ্ট করতে হয়, কারণ ব্রহ্মা বাবার মুখের দ্বারা তারপর আমাদের জন্ম দেন। তো इस समय तुम अच्छी रीति जानते हो, তো এখন তোমরা সব কিছু ভালো করে বুঝেছো। हम शिव बाबा के बच्चे हैं, সাকার में फिर প্রজাপিতা ব্রহ্মা के बच्चे, আর সাকার রূপে আবার প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা। মানে কি আমরা আত্মারা শিব বাবার সন্তান, কিন্তু আমরা জীব আত্মার দিক থেকে আবার প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তো প্রজাপিতা ব্রহ্মা দ্বারা মনুষ্য সৃষ্টির রাস্তে, তাহলে শিব বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই মনুষ্য সৃষ্টির রচনা করেন।
तो ऐसे नहीं कि कोई नई সৃষ্টি रचते हैं, नहीं, इस समय आकर गोद में लेते हैं, অ্যাডপ্ট करते हैं। তো বাবা এসে কোনো নতুন সৃষ্টি রচনা করেন তা নয়, বাবা বলছেন এই সময় এসে আমরা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেন। তো अब माता पिता कहते हैं, তো শিব পিতা ठहरा और माता ब्रह्मा ठहरी। তাহলে এখন বাবা বলছেন এই যে মাতা পিতা যে বলে দেয়, তার মানে কি শিব বাবা হচ্ছেন আমাদের পিতা আর ব্রহ্মা হচ্ছেন আমাদের মাতা। কিন্তু ব্রহ্মা বাবার শরীর যেহেতু পুরুষের, এই জন্য আমরা ব্রহ্মা বাবা বলে থাকি, কিন্তু আসলে বাবা বলছেন এই জন্যই বললেন না, যারা দৈবিকুলের হবে তারা ঠিক বুঝবে এই কথা। আমরা বলছি ব্রহ্মা বাবা, যেহেতু শরীরটা পুরুষের, কিন্তু ব্রহ্মা মানে বড় মা আমাদের মাতা হয়ে যায়, কারণ ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জন্ম দিয়েছেন। তো উनको कहा जाता है माता पिता, बाप ब्रह्मा द्वारा कहते हैं तुम आत्माएं मेरे बच्चे हो। তো বাবা এখন ব্রহ্মার দ্বারাই আমাদের বলছেন যে তোমরা আত্মারা আমার সন্তান। फिर आत्मा को बैठ पहचान देते हैं कि आत्मा क्या है। তারপর বাবা বসে আমাদেরকে বোঝাচ্ছেন যে আত্মা কি, কোথা থেকে এসেছে এই দুনিয়াতে। तो कहते भी है भ्रुकुटी के बीच में रहती है, स्टार मिसाल है और कुछ भी नहीं जानते। तो ये कह ना सके कि आत्मा 84 जन्म भोगती है। বাবা বলছেন যে তারা বলে দেয় যে ভ্রুকুটির মাঝখানে একটা তারার মতন আত্মা রয়েছে, কিন্তু এটা কেউ বলতে পারে না যে 84 জন্ম কি করে ভোগ করে आत्मा। तो आत्मा शरीर द्वारा पाठ बजाती है, तो आत्मा शरीर द्वारा ही पाठ प्ले करे। भिन्न भिन्न नाम रूप देश काल से आत्मा एक शरीर छोड़ती है तो सारा परिवार ही बदल जाते हैं। बोलছেন आत्माई 84 जन्म সত্যযুগ থেকে কলিযুগ অবধি পাঠ প্লে করছে, অর্থাৎ আত্মার মধ্যেই 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে, কিন্তু এই 84 জন্মে আলাদা আলাদা শরীর নিয়ে আত্মা কিন্তু আলাদা আলাদা নাম, আলাদা রূপ, আলাদা দেশ, আলাদা কাল হয়ে যায়। এক শরীর ছাড়লেই কী হয়, নতুন জন্মে নতুন মা বাবা, নতুন নাম রূপ দেশ কাল সব হয়ে যায় আত্মার। তো এইভাবে আত্মা কিন্তু পরিবার বদলে ফেলে। একটা শরীর ছাড়া মানে কি, নতুন জায়গায় নতুন গর্ভে আত্মা যখনই প্রবেশ করে তখনই সব পরিবার বদলে যায়, নাম রূপও সব কিছু বদলে যায়। তো कोई অ্যাডাপ্ট করতে তো পরিবার ही बदल जाता है। তো কেউ অ্যাডাপ্ট করলে কি হয়, বা বলছেন সম্পূর্ণ পরিবারই বদলে যায়। माता पिता जिससे जन्म लिया उनको भी जानते हैं, तो फिर जो অ্যাডাপ্ট करते हैं उनके घर का बन जाते। তো মাতা পিতা, বাচ্চা যেই ঘরে আগে থাকে তো সেই ঘরের মাতা পিতা সবাইকেই জানে, কিন্তু যখন কেউ পরে অ্যাডাপ্ট করে তখন আবার সব কিছু বদলে যায়। তো ইহা তুম শূদ্র ঘরানে সে নিকাল আব ব্রাহ্মণ ঘরানে মে আয় হো। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা তাহলে এখন আগে কি ছিলে, শূদ্র ঘরানার ছিলে, এখন ব্রাহ্মণ ঘরানায় চলে এসেছো, বাবার কাছে চলে এসেছো, তাহলে এখন তোমাদের সব কিছু নতুন হয়েছে, নতুন মা পিতা, তো নতুন পরিবার, সব কিছু, তো নতুন জ্ঞান শুনছো তোমরা বাবার কাছে। तो बाबा বলছেন ব্রহ্মা তন সে তুমকো অ্যাডপ্ট কিয়া, তুম তো ব্রাহ্মণ কুল মে আগে। বাবা বলছেন ব্রহ্মা শরীরে, ব্রহ্মা মুখবংশা বলি যেহেতু তোমরা ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেছেন, তাই তোমরা এখন ব্রাহ্মণ কুলে হয়ে গেছো, যেহেতু ব্রহ্মার সন্তান আমরা ব্রাহ্মণ। তো ইয়ে বাতে শাস্ত্র মে নেহি লিখি যা সকতি, ইয়ে সমঝায়া যাতা है, লিখনে সে কোই সমঝতে নেই। বাবা বলছেন এই কথা তো শাস্ত্রে লেখা যাবে না, কারণ লিখলে কেউ বুঝবে না, এই জন্য বোঝানো হয়। তো अभी तुम बच्चे ही जानते हो हम परमपिता परमात्मा की संतान बने हैं, ये हो गई माँ। তো ব্রহ্মাকে প্রজাপিতা হি कहते हैं। বা বলছেন এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমরা পরমপিতা পরমাত্মার সন্তান হয়েছি, আর ব্রহ্মা হচ্ছেন আমাদের মা, মানে বড় মা। তো ব্রহ্মা বাবাকে আবার কী বলা হয়, প্রজাপিতাও বলা হয়, মানে প্রজাদের পিতা, अर्थात मनुष्य सृष्टि रचयिता। और शिव बाबा हच्छेन मनुष्य सृष्टिर बीज रूप। तो इस द्वारा तुम बच्चों को अडॉप्ट करता हूँ, ये कितनी गुप्त बातें हैं। बाबा बोलছেন তাহলে এনার দ্বারাই আমি তোমাদের জন্ম দিই, অ্যাডপ্ট করি। যেহেতু শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের জন্ম দেন, এই জন্য তাহলে ব্রহ্মা বাবা মা হয়ে যায়, কারণ একজন পিতা মা ছাড়া তো জন্ম দিতে পারে না বাচ্চাদের, তাই না? এই জন্য একটা সন্তান জন্ম হতে গেলে মা পিতা দুজনেই দরকার। তো সেই হিসেবে বাবা বলছেন এটা বুঝতে হবে। তো শিবায় সন্মুখকে কই সমাজ না সকে, তো বাবা বলছেন এখন সামনে এসে যদি তোমরা বাবা তোমাদের না বোঝাতেন তোমরা কেউ বুঝতে না, এই জন্য বাবা বলছেন শাস্ত্রে এই কথা লেখা হয় না। তো সমঝেঙ্গে ভি ওয়া জো ইজ ব্রাহ্মণ কুলকে হোঙ্গে, তো তাহলে এই কথা আবার তারাই বুঝবে যারা ব্রাহ্মণ কুলের হবে। দৈবী কুল মে উঁচ পদ পানে वाले হোঙ্গে, যারা দৈবী কুলে উঁচু পদ পাবে, যারা ব্রাহ্মণ কুলের হবে তারাই এই জ্ঞানকে বুঝবে। তো নেই কিসকি বুদ্ধি মে ইয়ে বাতে बैठेगी नहीं, আর নতুন কারো বুদ্ধিতে এই কথা তো সহজে বসবে না। তো না বুদ্ধি মে बैठेगा না কিসকো समझा सकेंगे, না তাদের বুদ্ধিতে বসবে আর না তারা কাউকে বোঝাতে পারবে। তো তোমারে মে ভি নাম্বারবার পুরুষার্থ অনুসার হে, তো জিনকি বুদ্ধি মে बैठता है। তো বাবা বলছেন তোমাদের মধ্যেও আবার নম্বরের পুরুষার্থ অনুসারে রয়েছে, যাদের বুদ্ধিতে এই কথা বসে। তো গায়া যাতা হে তমেইব মাতাশ্চ পিতা তমেইব,
তমেইব বন্ধু সখা তমেইব, তো ইয়াদ কিয়া যাতা হে শিব বাবাকে। তো এই যে গান করা হয়, তুমি মাতা পিতা তুমি বন্ধু সখা, তো কিন্তু স্মরণ কাকে করা হয়? শিব বাবাকেই। শিব বাবার উদ্দেশ্যে এই গান, কিন্তু এই দুনিয়া গান গায়ন তো করে, কিন্তু কার উদ্দেশ্যে করছি, কে তার কী নামরূপ এগুলো জানা নেই। তো ফির कहते তুম মাত পিতা, এক বাপ ফির মাত পিতা कैसे, তাহলে বাবা বলছেন বাবা একজনই, তাহলে তিনি আবার মাত পিতা কীভাবে হয়ে যায়? ये बातें और कोई समझा ना सके। तो जैसे शास्त्रों में व्यास ने जो लिखा है वह मनुष्य ने कंठ कर लिया है, वैसे तुमको भी कहेंगे, तुमको कोई ने बताया है तुमने कंठ कर दिया है। বাবা বলছেন যে যেরকম শাস্ত্রতে ব্যাসদেব লিখে দিয়েছেন, তো মানুষ না বুঝে সেটা কণ্ঠস্থ করে নিয়েছে, তো সেরকমই বাবা বলছেন তোমাদেরকেও কি বলবে, যে তোমাদেরও কেউ বলেছেন তো তোমরাও মুখস্থ করে নিয়েছো। এখন বাবা বলছেন नए मनुष्य के लिए समझना बड़ा मुश्किल है, यहाँ रहने वाले भी कोई किसको इतना भी समझा नहीं सकते। বাবা বলছেন নতুন যারা হবে তাদের জন্য এটা বোঝা মুশকিল। তো বাবা বলছেন কারণ বুদ্ধির লাইন ক্লিয়ার হতে হবে এই জ্ঞানকে বুঝতে গেলে। তো বাবা বলছেন যে এখানে যারা থাকে তারাও কিন্তু সবাইকে বাবা বলছেন এতটা বোঝাতে পারবে না। তো তুম আত্মা হো, তুমারা বাপ পরমপিতা পরমাত্মা হে, তো তোমরা হচ্ছে আত্মা আর তোমাদের পিতা পরমপিতা পরমাত্মা। তো वह बेहद का बाप ही बेहद का वर्षा देते हैं, वर्षा दिया था फिर पुनर्जन्म लेते लेते 84 जन्म पूरे हुए, अब बाप फिर वर्षा देने आए हैं। তো এখন বাবা বলছেন যে তো শিব বাবা হচ্ছেন অসীম জগতের পিতা, তাহলে মানে কি পুরো দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা বাবা, এই জন্য বাবাকে বলা হয় না বিশ্বনাথ, মানে বিশ্বের নাথ বা বিশ্বের পিতা। তো কোন দিক থেকে? সমস্ত আত্মার পিতা। তো বাবা যেহেতু বিশ্বের সমস্ত আত্মার পিতা, অসীম জগতের পিতা, তাহলে বাবা এসে অসীম জগতেরই উত্তরাধিকার দেবেন, বাবা তো আর কম কিছু দেবেন না। এই জন্য বাবা এসে 21 জন্মের আমাদের অবিনাশী উত্তরাধিকার দেন। তো বাবা বলছেন বর্ষা দিয়া থা ফির পুনর্জন্ম লেতে লেতে 84 জন্ম পুরী হয়। বাবা বলছেন আমি তোমাদের উত্তরাধিকার দিয়ে গেছিলাম, তারপর তোমরা পুনর্জন্ম নিতে নিতে 84 জন্ম এখন পুরো করেছো, কারণ এই পুরো কল্পে 84 জন্ম হয়ে থাকে ম্যাক্সিমাম। তো আব বাপ ফির বর্ষা দিনে আয় হে, এখন বাবা আবার যেহেতু তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এই নাটক শেষ হচ্ছে, বাবা আবার তোমাদের এখন উত্তরাধিকার দিতে এসেছেন। ইয়ে কিসকো সমঝানা কিতনা সহজে, বাবা বলছেন এটা তো কাউকে বোঝানো খুবই সহজ। তো তুম মাত পিতা কিসকো কাহা যাতা হে, বিচার কি বাত হ্যাঁ না। তাহলে বাবা বলছেন এই যে গায়ন করেছো যে তুমি মাতা পিতা, তাহলে এটা তো বিচার করতে হবে যে কাকে বলছো তোমরা। তো ব্রহ্মা দ্বারা অ্যাডপ্ট করতে ফির মা ভি জরুর চাইয়ে, তাহলে বাবা বলছেন যেহেতু শিব বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেন, এই জন্য মাও তো চাই, এই জন্য ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেন। এই জন্য বাবা কী বলছেন, বাবা যখনই আসেন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে পড়ান বা আমাদের অ্যাডপ্ট করেন, তার মানে বাপ আর দাদা শিব বাবা আর ব্রহ্মা বাবা কিন্তু কম্বাইন্ড থাকেন, দুজনেই কম্বাইন্ড। এই জন্য বাবা বলছেন কি তাহলে শিব বাবা হয়ে যায় বাবা, আবার ব্রহ্মা বাবা হচ্ছেন আমাদের, যেহেতু ব্রহ্মার দ্বারা শিব বাবা আমাদের অ্যাডপ্ট করছেন, জন্ম দিচ্ছেন, এই জন্য ব্রহ্মা বাবা আমাদের মা হয়ে যায়। তো जो अनन्य बच्ची होती है ड्रामा प्लान अनुसार उनको जगदम्बा का टाइटल दिया जाता है। तो বাবা বলছেন যে অনন্য বাচ্চি হয় বাবার, অনন্য সন্তান হয়, তো ড্রামার প্ল্যান অনুযায়ী তাকে জগদম্বার টাইটেলও দেওয়া হয়। তো মেল কো জগদম্বা নেহি কহ সকতে, ইনকো জগৎ পিতা কহেঙ্গে। বাবা বলছেন মেল মানে পুরুষ শরীরকে তো জগদম্বা বলা হবে না, তো তাকে জগৎ পিতা বলা হয়। তো ইনকা প্রজাপিতার নাম মাসুর হয়, তো এনার প্রজাপিতার নামটাই হচ্ছে প্রসিদ্ধ। প্রজাপিতা মানে প্রজাদের পিতা, মানে প্রজা মানে কি সন্তান। তো আচ্ছা প্রজা মাতা কাহা, তাহলে বাবা বলছেন প্রজাপিতা, তাহলে প্রজা মাতা কে হবে? তো অ্যাডাপ্ট কিয়া যাতা হে মাতা কো, তাহলে মাতাকেও অ্যাডাপ্ট করতে হয়। তো আদি দেব তো হ্যাঁ ফির আদি দেবী কো মুকর্রর কিয়া যাতা হে, বাবা বলছেন আদিদেব তো রয়েছেন, তারপর আদি দেবীকেও আহ্বান করা হয় জগদম্বাকে। তো आदिदेव तो है फिर आदि देवी को मुकर्रर किया जाता है, जगदम्बा तो एक ही है, उनकी ही महिमा है। तो जगदम्बा तो একজনই, ওনারই মহিমা রয়েছে। तो जगदम्बा पर कितना मेला लगता है परंतु उनके ऑक्यूपेशन को कोई नहीं जानते। বাবা বলছেন জগদম্বার তো কত মেলাও হয় এই দুনিয়াতে, কিন্তু তার অকুপেশন কি, তার কর্তব্য কি, এটা কেউ জানে না। তো কলকাতা में काली का मंदिर है, बॉम्बे में भी जगदम्बा का मंदिर है। তো কলকাতাতেও কালী মন্দির রয়েছে, বম্বেতেও বাবা বলছেন জগদম্বার মন্দির রয়েছে। তো সকল আলাগ আলাগ হে, তার মানে কি সেই জগদম্বাই কিন্তু আলাদা আলাদা রূপ দিয়ে দিয়েছে। তো জগদম্বা হে কোন,
ये कोई नहीं जानते उनको भी ভগবতী कहते। বলছেন জগদম্বাকে তাকে কিন্তু কেউ জানে না, তো তাকেও ভগবতী বলা হয়, যেহেতু ভগবান এসে তাদের তৈরি করছেন, এই জন্য ভগবান ভগবতী বলা হয়। জগদম্বা কি জগদম্বাকেও ভগবতী নেই কহ सकते, কিন্তু বাবা বলছেন এখন জগদম্বাকে কিন্তু ভগবতী বলা যাবে না। এই দুনিয়া বলে দেয় ভগবতী, কিন্তু বলা যায় না। বাবা বলছেন ওয়া তো ব্রাহ্মণী হে, বাবা বলছেন জগদম্বা তো ব্রাহ্মণী, এই জন্য তাকে ভগবতী বলা যাবে না। অর্থাৎ জগদম্বাও তো ব্রহ্মা বাবার মুখবংশাবলী, তো তাকেও ব্রাহ্মণী বলা হবে, তো বাবা বলছেন ভগবতী বলা যাবে না। তো ভগবতী তো যারা দেবী দেবতা তাদেরকে অনেক সময় এই দুনিয়া বলে দেয়। तो ज्ञान ज्ञानेश्वरी है, उनको बाप से ज्ञान मिला है। तो ज्ञान ज्ञानेश्वरी बाबा বলছেন উনি বাবার থেকেই জ্ঞান পেয়েছেন। তো तुम सब जगदम्बा के बच्चे हो, বাবা বলছেন এখন তোমরাও জগদম্বার সন্তান। তো জ্ঞান শুনকার ফির শোনাতে हो, তো জ্ঞান শুনে এখন তোমরা শোনাও। তো তোমারা ধান্দা হি ইয়ে হুয়া, তো বাবা বলছেন তোমাদের ধান্দাই হচ্ছে এটা, এখন বাবার থেকে জ্ঞান শুনে অন্যদেরকে শোনানো। অর্থাৎ যত তোমরা এই জ্ঞানরত্ন বাবার থেকে নেবে আর অন্যদেরকে দান করবে তত প্রাপ্তি। তুমকো ঈশ্বর পড়াতে হে, কোই মানুষও নেই পড়াতে হে, বাবা বলছেন তোমাদেরকে তো ঈশ্বর পড়াচ্ছেন, কোনো মানুষ তো পড়ায় না। তো ये ब्रह्मा भी तो मनुष्य है, मनुष्य कोई को भी पावन बना नहीं सकते। मनुष्य की बुद्धि इतनी डल हो गई है जो कुछ भी समझते नहीं है। বাবা বলছেন যে ব্রহ্মা বাবাও তো মানুষ, বাবা বলছেন তোমাদেরকে ঈশ্বর পড়ান, কোনো মানুষ পড়ায় না। তো ব্রহ্মা বাবাও মানুষ, তো ব্রহ্মা বাবা তো পড়াচ্ছেন না, পড়াচ্ছেন শিব বাবা। ব্রহ্মা বাবা শরীরের আধার নিয়ে পড়াচ্ছেন। তো বাবা বলছেন যে মানুষ কিন্তু কাউকে পবিত্র বানাতে পারে না এই দুনিয়াতে, তাহলে তো এই 2500 বছর ধরে কেউ তো করে দেখাতো। তো বাবা বলছেন মানুষের বুদ্ধি এখন এত ডাল হয়ে গেছে, এত নিচে নেমে গেছে, বাবা বলছেন যে কিছুই বুঝতে পারে না। তো পতিত পাবন তো একই বাপ হে, তাহলে পতিত পাবন একমাত্র শিব বাবাকেই বলা হবে, যিনি পতিতদেরকে পবিত্র বানান এসে। বা আতেহি হ্যাঁ পতিতকে পাবন বানানে, তো শিব বাবা কিসের জন্য আসেন এখানে? পতিতদেরকে পবিত্র বানাতে। তো ইয়ে সারি দুনিয়া তম প্রধান হে, সব পতিত হে, নেই দুনিয়া পাবন, পুরানি দুনিয়া পতিত। বাবা বলছেন এই দুনিয়া তো তমপ্রধান, এখন সবাই পতিত এখানে। তো নতুন দুনিয়া আবার কী হয়? পবিত্র দুনিয়া হয়, পাবন দুনিয়া। আর পুরানো দুনিয়া পতিত দুনিয়া। পুরানি দুনিয়া মে হ্যাঁ নরকবাসী, নেই দুনিয়া মে হ্যাঁ স্বর্গবাসী। বা বলছেন পুরানো দুনিয়াতে কারা থাকে? নরকবাসী। আর নতুন দুনিয়াতে থাকে স্বর্গবাসী, ওখানে সবাই পবিত্র। বুদ্ধি भी कहती है सतयुग में सिर्फ भारतवासी देवी देवताएं होंगे और कोई नहीं थे। বাবা বলছেন তোমাদের বুদ্ধিও কী বলে, সত্যযুগে তো শুধু ভারতবাসীরাই থাকবে, দেবী দেবতারা থাকবে, আর কেউ থাকে না ওখানে। মানে এই এখন যে এত খণ্ডও থাকে না স্বর্গে, আর স্বর্গে শুধুমাত্র এক ধর্ম, দেবী দেবতা ধর্ম। তো अभी तुम बच्चों को ये ज्ञान मिला है, नई दुनिया में पहले सूर्यवंशी देवता थे, फिर चंद्रवंशी हुए, তো সূর্যবংশী পাস্ট হয়ে গেছে। বা হচ্ছে নতুন দুনিয়াতে প্রথমে কারা থাকবে? সূর্যবংশী দেবী দেবতা, তারপর চন্দ্রবংশী হবে আবার তেতাতে। তো বাবা বলছেন সূর্যবংশী তো এখন পাস্ট হয়ে গেছে, চন্দ্রবংশীকে বাদ ফির বৈশ্যবংশী। তো বাবা বলছেন সূর্যবংশীও পাস্ট হয়ে গেছে, তারপর চন্দ্রবংশীও পাস্ট হয়ে গেছে। তো চন্দ্রবংশীর পরে কারা? বৈশ্যবংশী, তারপর শূদ্র। এখন আবার আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। তো আতে হ্যাঁ বরাবর লক্ষ্মী নারায়ণ কা রাজ্য থা। তো বাবা বলছেন যে তো আগে তো লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল স্বর্গে। আচ্ছা উনকে আগে কেয়া থা, তো ইয়ে কই সমাজ না সকে, তাহলে লক্ষ্মীনারায়ণের আগে কি ছিল এইটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। তো তুম बच्चों को बाप ने चक्र का राज समझाया है, तो द्वापर में है वैश्यवंशी, कलयुग में হতে হ্যাঁ শূদ্রবংশী। তাহলে বাবা তো তোমাদের সমস্ত রহস্য বলেছেন। এই দুনিয়াতে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে লক্ষ্মীনারায়ণের দুনিয়ার আগে কারা ছিল, বা লক্ষ্মীনারায়ণ আগের জন্মে কী ছিলেন, তো এটা তো এই দুনিয়া জানে না। বাবা বলছেন তোমাদের তো বাবা 84 চক্রের রহস্য বলেছেন, যে দাপর থেকে বৈশ্যবংশী, তারপর কলিযুগে শূদ্রবংশী। তাহলে শূদ্র থেকে আবার কি হয়? সত্যযুগে শূদ্ররাই হয়ে যায়, এখন ভারতবাসীরা যারা শূদ্র হয়েছে তারাই হয়ে যায় ব্রাহ্মণ, বাবার কাছে পড়াশোনা করছে, আর রাজযোগের জ্ঞানের দ্বারা পবিত্র হয়ে তারাই আবার দেবী দেবতা হয়ে যায় সত্যযুগে। তার মানে এই লক্ষ্মীনারায়ণ আগের জন্মে কী ছিলেন? শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছিলেন এই লক্ষ্মীনারায়ণের আত্মা। অর্থাৎ শিব বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনে এনারা পবিত্র হয়ে সত্যযুগে বা বলছেন পদ প্রাপ্ত করেছেন। तो अभी तुम जानते हो हम ब्राह्मण बने हैं, तुमको बाप ने अपना बनाया है, अर्थात शूद्र धर्म से देवता धर्म में ट्रांसफ़र किया है। अब सूर्यवंशी चंद्रवंशी तो है नहीं। বাবা বলছেন বাচ্চারা এখন বাবা তোমাদের আপন বানিয়েছেন।
তো অর্থাৎ শূদ্র ধর্ম থেকে এখন দেবী দেবতা ধর্মে ট্রান্সফার করছেন বাবা তোমাদেরকে। তো এখন সূর্যবংশী চন্দ্রবংশী তো নেই, কারণ এখন কেউ কাউকে এখন দেবী দেবতা তো কেউ কাউকে বলতে পারে না, কারণ দৈবী গুণ নেই, এই জন্য সবাই কী বলে দেয় হিন্দু। তো না লক্ষ্মীনারায়ণকার রাজ্যে না রাম রাজ্যে, এখন না লক্ষ্মীনারায়ণের রাজ্য রয়েছে না রাম রাজ্য রয়েছে। আব হ্যাঁ কলিযুগ কা अंत। তো কলিযুগকে বাদ জরুর সত্যযুগ আয়েগা। তাহলে এখন হচ্ছে কি কলিযুগের অন্তিম সময়। তো কলিযুগের পর কি আসবে? সত্যযুগ আসবে। তাহলে সত্যযুগে যারা আসবেন তারাই কলিযুগেই মানে শেষে কলিযুগের শেষে সঙ্গমেই তৈরি হয়ে যাবেন। कलयुग में ये पुरानी पतित दुनिया है, महान दुखी है, इसलिए देवताओं की जाकर महिमा गाते हैं, মাথা টেকতে। বা বলছেন কলিযুগ তো পুরানো দুনিয়া, এখানে সবাই পতিত, এই জন্য মনে মহান দুঃখী। পতিত হওয়ার কারণেই কিন্তু এত দুঃখী, এই দুনিয়াতে দুঃখ বাড়ার কারণই হচ্ছে কি পতিত আত্মাদের জন্য। তো এই জন্য বাবা বলছেন দেবী দেবতাদের গিয়ে সবাই মহিমা করে, মাথা টুকতে থাকে দুঃখের কারণে। তো আচ্ছা লক্ষ্মী নারায়ণকে ইয়ে রাজ্য কিসনে দিয়া? বাবা বলছেন লক্ষ্মীনারায়ণকে এই রাজত্ব কে দিয়েছেন? कोई है जो बता सके। তাহলে লক্ষ্মীনারায়ণকে কে রাজত্ব দিয়েছেন? এই দুনিয়ায় কেউ আছে? কেউ বলতে পারবে না। कोई के भी ख्याल में नहीं होगा क्योंकि बुद्धि में है कलयुग अभी बचा है। তো কারো বুদ্ধিতে আসে না যে লক্ষ্মীনারায়ণ কার থেকে এই রাজত্ব পেয়েছেন। কারণ বাবা বলছেন এই দুনিয়া কেন বোঝে না? সবাই মনে করে কলিযুগ তো এখনও বাচ্চা। অনেকে মনে করে কলিযুগ এখনও 40,000 বছর বাকি রয়েছে। আর বাবা কি বলছেন? 40,000 वर्ष परे है इसलिए ये ख्याल आते ही नहीं, अभी तुमको ये ख्याल आता है। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া তো খেয়াল আসছে না, 40,000 বছর ভেবে বসে রয়েছে, এখনও ভাবছে এখন অনেক দেরি বিনাশ হতে। কিন্তু তোমরা এখন সব জেনে গেছো বাবার থেকে সমস্ত রহস্য, তো তারা এখন গভীর নিদ্রায় ঘুমাচ্ছে। তো कोई बच्चे कहते हैं हमें याद नहीं रहती, क्यों नहीं रहती? क्योंकि सवेरे सवेरे उठकर याद में बैठकर धारणा नहीं करते। তো কোনো কোনো বাচ্চারা কী বলে, বাবা আমার তো মনে থাকে না, আমার তো স্মরণে থাকে না। তো ভাবছেন কেন থাকে না? কারণ তুমি সকালবেলা উঠে অমৃতবেলা উঠে তুমি তো বাবার স্মরণে বসো না, এই জন্য ধারণাও হয় না। তো সকালবেলা কী হয়? বাবা বলছেন অমৃতবেলাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। বাবা বলছেন অমৃতবেলায় যদি তুমি একটু সময়ও বাবার স্মরণে বসো তাহলে আপনি আপ বুদ্ধির লাইন বাবার শক্তির দ্বারা বাবা ক্লিয়ার করে দেয়, অটোমেটিক হয়ে যায়, ক্লিয়ার হতে থাকে। তো তখন কী হয়? এই বুদ্ধির ধারণাও আমাদের এই জ্ঞানের ধারণাও হতে থাকে। তো समझते भी हैं फिर किसको समझा नहीं सकता। আর বাবা বলছেন যদি বুঝেও যায় কিন্তু কাউকে বোঝাতে পারে না। তো ইয়ে তো জরুর হোগা। তো সব একরস তো সমঝদার বন না সকে। বাবা বলছেন এটা তো হবে। বাবা বলছেন সবাই তো একরকম হবে না বুদ্ধিমান, তাহলে তো সবাই রাজা হয়ে যাবে। তো সমঝদার ভি চাইয়ে বেসমঝ ভি চাইয়ে। তাহলে এখানে বুদ্ধিমানও চাই আবার অবুঝও চাই। তো বহুত সমঝদার তো যাকার রাজা রানী বনেঙ্গে। তো যারা খুব समझदार হবে এখানে, যারা খুব বুদ্ধিমান হবে তারা গিয়ে রাজা রানী হবে। তো जितना जितना जो जास्ती समझते और समझाते हैं उनका नाम বালা होता है। তো যে যত নিজেরাও বুঝতে পারে আর বোঝাতে থাকে তাদের তো নাম প্রসিদ্ধ হয়। তো প্রদর্শনিয়া হতি হে তো লিখতে হে বাবা ফলানি কো ভেজ দো। তো প্রদর্শনী হতে থাকে, তো তারা বাবাকে লিখতে থাকে বাবা এনাকে, এই দিদিকে বা এই ভাইকে পাঠিয়ে দাও, মানে কি বোঝানোর জন্য। তো কেয়া তুম নেহি সমঝা सकते हो। তো বাবা জিজ্ঞেস করছেন তার মানে তুমি কি বোঝাতে পারো না যে তুমি বাবাকে বলছো একে পাঠিয়ে দাও ওকে পাঠিয়ে দাও, বোঝানোর জন্য কোনো বাচ্চাকে পাঠিয়ে দাও। তো বাবা उनकी प्रैक्टिस जाती है तो हम थोड़े कच्चे हैं। बाबा खुद भी कहते हैं कहाँ से भी निमंत्रण मिलता है तो लिख कर भेजो कौन कौन है, तो हम देखेंगे किस किस को भेजना चाहिए। তো বাবাকে কি বলে থাকে যে বাচ্চারা বাবা এদের তো অনেক বেশি প্র্যাকটিস আছে, তো আমাদের তো কম রয়েছে, এই জন্য বাচ্চারা চাইতে থাকে কাউকে মানে সেবার জন্য বাবাকে চিঠি লিখে দেয়। তো বাবা নিজেও কি বলেন যে বাচ্চারা কোথাও থেকে নিমন্ত্রণ আসলে মানে লিখে পাঠিয়ে দাও যে কারা কারা রয়েছে, তাহলে আমরা দেখব যে কাকে কাকে পাঠানো যায় মানে বোঝানোর জন্য কোথাও সেবার জন্য। তো সন্ন্যাসী ভি উস নিমন্ত্রণ পর হ্যাঁ ক্যা। তো বাবা বলছেন যে সন্ন্যাসীরাও কি ওই নিমন্ত্রণে রয়েছে কি। তো ফির বহুত আচ্ছি ব্রহ্মা কুমারীকেও ভেজনা হোগা। বাবা বলছেন যদি কোথাও সেবার জন্য বাবার কাছে যদি কোনো সেবাধারী বাচ্চাদের কেউ চাইতে থাকে যে বাবা কোনো ভালো সেবাধারী পাঠাও, তো বাবা বলছেন সেখানে কি কোনো সন্ন্যাসীরা আসবে? তাহলে যদি সন্ন্যাসীরা এসে থাকে তাহলে কোনো ভালো ব্রহ্মা কুমারীকে পাঠাতে হবে যারা ভালো বোঝাতে পারবে, তাই না? কারণ সন্ন্যাসীদের অনেকের শাস্ত্রের জ্ঞান থাকে, তো তাদেরকে বোঝাতে না পারলে কিন্তু তখন বাবার নিন্দা হয়ে যায়। তো আচ্ছা কুমার কা হে মনোহর হে গঙ্গে হে ইসমে সে কিসি কো ভেজ দো। তো বাবা বলছেন এই যে কুমার কা মানে আমাদের প্রকাশমণি দাদিকে বলা হয়, মানে এটা আগেকার কথা। তো মনোহর দাদি
गंगे दादी बाबा বলছেন এদের কাউকে পাঠিয়ে দাও। তো बच्चे तो ढेर है, जगदीश को भेज दो, रमेश को भेज दो, तुम भी समझते हो एक दो से होशियार है। তো বাবা বলছেন তোমরাও বোঝো যে এনারা হচ্ছে কি होशियार खूब এই বাচ্চারা। तो जैसे जज मैजिस्ट्रेट होते हैं एक दो से होशियार होते हैं, गवर्नमेंट जानती है एक दो से होशियार है, तब तो केस एक दो से ऊपर जाते, फिर हाई कोर्ट में जाओ, फिर उनसे ऊपर। तो उसने भी जजमेंट ठीक ना दी तो फिर उससे ऊपर जाएंगे, तो उनके ऊपर तुम रहम करो। अब ये सब बातें यहाँ होती है, तो सतयुग त्रेता में होती नहीं। বাবা বলছেন এই দুনিয়াতে যেমন হাইকোর্টে কোনো কেস চললে কি হয়, বাবা বলছেন যে যত বেশি দক্ষ তার কাছে কেস চলে যায়, তাই না? তো সেরকমই বাবা বলছেন তো ইনকে উপর তুম রহম করো। তো अब ये सब बातें यहाँ होती है, सतयुग त्रेता में होती नहीं। তো বাবা বলছেন এনাদের ওপর তুমি রেহেম করো। বাবা বলছেন এইসব কথা এখানেই হয়, সত্য त्रेताতে এরকম ধরনের কথা হয় না। फिर द्वापर में राजा रानी का राज्य होता है। তো সত্য त्रेताতে তো কোনো ওখানে পুলিশ কোর্ট উকিল কিছুই থাকবে না, তাই না? এই জন্য ওখানে এই ধরনের কথা হয় না যে একজনের কেস আর একজনের কাছে চলে যাবে। কিন্তু বাবা বলছেন এই দাপুরে আবার রাজা রানী এর রাজ্যত্ব হয়, তো ওয়া তো মহারাজা মহারানী হি কেস সামলাতে হে। তো সেখানে মহারাজা মহারানীরাই কেস সামলাবে। কেস হোঙ্গে ভি থোড়ে, তো সেখানে অল্প কেসও হবে অল্প। তো আভি তো তমপ্রধান পতিত হ্যাঁ না, আর এখন তো তমপ্রধান হয়ে গেছে, পতিত হয়ে গেছে। তো বাদশাকে পাস কেস জায়গা তো থোড়ি সাজা দিয়ে দিতে। এখন বলছেন পতিত দুনিয়াতে বাদশাদের কাছে যদি কোনো কেস যায় তো অল্প কিছু সাজা দিয়ে দেয়। তো কড়ি ভুল হতি তো কড়ি সাজা দেंगे, यहाँ तो कितने जज वकील ढेर है। তো আর যদি কোনো কঠিন ভুল হয় তো সাজাও কঠিন হয়। তো এখানে তো বাবা বলছেন কত উকিল জজ রয়েছে। তো ইতনা কারোবার মে ফর্ক है, सतयुग में क्या होता है ये किसको पता नहीं। তাহলে এখানে এত কারোবার এত তফাৎ থেকে যায় এই দুনিয়াতে, কিন্তু সত্যযুগে কি হয় এটা কেউ জানে না। बाबा बोलছেন अब बाप ने समझा है, कोई से भी पूछो। इन लक्ष्मी नारायण को जानते हो, जैसे बिरला है बहुत मंदिर बनाते रहते हैं, तो कोई अच्छा बच्चा हो उनको চিঠি লিখে। এখন বাবা বলছেন যে কাউকে এখন যদি তোমরা জিজ্ঞাসা করো যে এই লক্ষ্মীনারায়ণকে কি চেনো, তো কেউ বলতে পারবে না। বাবা বলছেন তো এখানে তো অনেক মন্দির বানাতে থাকে, লক্ষ্মীনারায়ণের মন্দির অনেকে বানাতে থাকে, কিন্তু তার সম্বন্ধে বায়োগ্রাফি কারো জানা নেই। তো तुम लक्ष्मी नारायण के मंदिर तो बहुत बनवाते हो, इन्हों को ये राजधानी कैसे मिली जबकि सतयुग से पहले कलयुग था। বলছেন এনারা কী করে এই রাজত্ব পেয়েছেন, লক্ষ্মীনারায়ণ স্বর্গের রাজত্ব, এটা কেউ জানে না। তো যখন সত্যযুগে आगे की छिलो कलिजुग, सत्ययुगर आगे की छिलो कलिजुग, तो कलयुग में तो कुछ है नहीं, तो देवताओं ने तो कोई से लड़ाई की नहीं होगी, तो लड़ाई से कोई विश्व के मालिक बन नहीं सकते। विश्व के मालिक जो थे उन्होंने ये लक्ष्मी नारायण के चित्र रखे हुए हैं। तो अभी तो है कलयुग। तो बाबूছেন কাউকে বোঝাও যে সত্যযুগের আগে কি ছিল কলিযুগ। এবার দেবী দেবতারা তো লড়াই ঝগড়া করবে না, কারণ দেবী দেবতাদের মহিমাই হচ্ছে কি অহিংসা পরম ধর্ম। তো ইহা লড়াই চলতি হে হাতিয়ারও কি। তো কলিযুগ, এখন তো কলিযুগে তো এই লড়াই ঝগড়া হয় কি হাতিয়ার দিয়ে লড়াই ঝগড়া হয়, কিন্তু দেবী দেবতারা তো আর এই হাতিয়ার দিয়ে লড়াই ঝগড়া করবে না। তো দেবী দেবতারা দেবী দেবতারা কলিযুগে কী ছিল, ব্রাহ্মণ। তো এই ব্রাহ্মণরা কিসের সাথে যুদ্ধ করেছে, মায়ার সাথে, আর বিকারের সাথে যুদ্ধ করেছে বা মায়ার সাথে যুদ্ধ করেছে। আর অস্ত্রশস্ত্র কী ছিল, জ্ঞান গুণ শক্তি। এই জন্য এই দুনিয়া এই কথা জানা নেই বলে দেবী দেবতাদের হাতে এই দুনিয়া কি করে না অস্ত্রশস্ত্র দিয়ে দেয়। তারা ভাবে যে এই দেবী দেবতারা অসুরদের সাথে যুদ্ধ করে এই রাজত্ব পেয়েছে, কিন্তু বাবা বলছে না, দেবী দেবতারা সত্যযুগের আগে মানে কলিযুগে সঙ্গমে তারা এই মন বুদ্ধির দ্বারা বাবা বলছেন যে মায়ার সাথে যুদ্ধ করেছে। মায়ার সাথে যুদ্ধ করে এরা জয়প্রাপ্ত করে বাবার থেকে শক্তি নিয়ে জয়প্রাপ্ত করে তারা দেবী দেবতা পদ প্রাপ্ত করেছে সত্যযুগে। तो आपने समझा है क्रिश्चियन धर्म वाले ही आपस में मिल जाए, आपस में প্রীত রাখে তো বিশ্বকে মালিক বান থাকতে। বা বলছেন এই যদি এই খ্রিস্টান ধর্মের এত সংখ্যা, এখানে খ্রিস্টানদের সংখ্যা এত বেশি, বাবা বলছেন যে তারা যদি নিজেরা মিলেমিশে যায় তাহলে তারা কিন্তু বিশ্বের মালিক হতে পারে, তাই না? এই কথাটা বাবা গতকালের মুরলিতেও বলেছিল। পরন্তু বিশ্বকে মালিক তো লক্ষ্মীনারায়ণই বানতে, কিন্তু বাবা বলছেন এটা তো ড্রামাতে নেই, নিয়ম নেই। ড্রামাতে কি রয়েছে, লক্ষ্মীনারায়ণই বিশ্বের মালিক হয় যারা
শিব বাবার কাছে পড়াশোনা করেন, বাবা শ্রীমতে চলে। তো বুদ্ধি कहती है ये आपस में मिल जाए तो मालिक बन सकते, परंतु सतयुग में किंग কুইন তো कोई बन ना सके। বাবা বলছেন এরা একসাথে যদি মিলিত হয়ে যায় তাহলে সংখ্যায় অনেক হবে, এরাই রাজত্ব করতে পারে ভারতের ওপর। কিন্তু বাবা বলছেন যে কিন্তু সত্যযুগে রাজা রানী তো এরা হতে পারে না, তো ড্রামা হি ऐसा बना हुआ है। কিন্তু ড্রামাতেই এরম রয়েছে, যে ড্রামাতে কি রয়েছে, বাবার সন্তানরা মানে ব্রাহ্মণ কুলভূষণ যারা হয়, আমরা বাবার মুখবংশাবলী সন্তান, তো আমরাই সত্যযুগের লক্ষ্মীনারায়ণ বা রাজা রানী হয়ে থাকি, এই খ্রিস্টানরা হতে পারে না। তো ড্রামাতে এটাই নির্ধারণ করা রয়েছে। अभी हम फिर से योग बल से स्वर का वर्षा ले रहे हैं, तुम बता सकते हो कल पहले भी संगम पर बाप से पद पाया है, 84 जन्म पूरे हुए फिर से वर्षा ले रहे हैं। তো বাবা বলছেন এখন যে তো এখন আমরা আবার যোগ বলের দ্বারা স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি বাবার থেকে, আমাদের জ্ঞান বলার যোগ বলের দ্বারা, যোগের শক্তির দ্বারা, অর্থাৎ বাবা শ্রীমতে চলে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে আমাদের উত্তরাধিকার নিচ্ছি স্বর্গের। তো বাবা বলছেন এখন তোমরা বলতে পারো যে আগের কল্পেও সংগ্রামে বাবার থেকে আমরা এই পদ পেয়েছিলাম, 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে, এখন আবার আমরা বাবার থেকেই পদ নিচ্ছি। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, तो स्वयं में धारणा करने और दूसरों को कराने के लिए सवेरे सवेरे उठकर बाप की याद में बैठना है। जो समझा है उसे दूसरों को समझाने की प्रैक्टिस करनी है। तो বাবা বলছেন বাচ্চারা নিজে ধারণা করে আর অন্যদেরকেও ধারণা করানোর জন্য সকাল সকাল উঠে অমৃতবেলাতে উঠে বাবার স্মরণে বসতে হবে, তাহলেই তুমি ধারণা হবে তোমার আর অন্যদেরকেও করাতে পারবে। বাবা বলছেন যে বুঝেছে এই জ্ঞানকে, বাবা বলছেন তাদের অন্যদেরকেও বোঝানোর প্র্যাকটিস করতে হবে। কেন এখন এমন সময় আসছে, বাবা বলেন কি বললেন যে ঘরে ঘরে সেন্টার হয়ে যাবে, তাহলে ঘরে ঘরে এই গীতা পাঠশালা বা সেন্টার যদি হয় তাহলে কত সেবাদারি বাচ্চা যায়। তাই বাবা বলছেন যে এটা তুমি বুঝেছো সেটা অন্যদেরকে বোঝানোর প্র্যাকটিস করো। তো লৌকিক সম্বন্ধ সে বুদ্ধি योग निकाल एक पारलौकिक बाप को याद करना है। বাবা বলছেন লৌকিক সম্বন্ধ থেকে এই দুনিয়ার বুদ্ধিযোগ বার করতে হবে। এখন বুদ্ধিতে যেন এই দুনিয়ার কোনো দেহদারীরা ফেসে না থাকে। এই দুনিয়ার দেহদারীরা ফেসে থাকলে কি হবে, আরও আমি বিকারে চলে যাব, তাই না? আরও এমনিতেই পাপের বোঝা অনেক রয়েছে, আরও পাপের বোঝা বাড়বে। এই জন্য বাবা বলছেন এখন এই সময়টা পাপের বোঝা বাড়ানোর নয়, এখন পাপকে সমাপ্ত করার সময়, তাই না? কারণ এই সময়টা চলে গেলে আর পাওয়া যাবে না। এই একটু অল্প সময়ের জন্যই আমরা পরমাত্মাকে পেয়েছি। নাহলে বাবা কি বলেন, অন্তিমে এত কাঁদতে হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না অন্তিমের কষ্ট। বাবা বলছেন অনেক কষ্ট, অনেক সাজা, আর পদও কম হয়ে যাবে। তো বাপ সে যে জ্ঞান মিলা হে ওয়া শুনকার সবকো শোনানা হে, यही তোমারা ধান্দা। বাবা বলছেন বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত করেছো সেটা শুনে অন্যদেরকেও শোনাতে হবে, এটাই তোমাদের ধান্দা এখন। তো समाने की शक्ति द्वारा वरदान, समाने की शक्ति द्वारा एक मत का वातावरण बनाने वाले दृष्टांत रूप भव, जो एक जैसे मन के है, एक की ही लगन और एक रस स्थिति में स्थित, एक की मत पर चलने वाले हैं। तो आपस में संकल्पों में भी एक मत है, वही माला में पिरोए जाते हैं। लेकिन एक मत का वातावरण तब बनेगा जब समाने की शक्ति होगी। यदि कोई बात में भिन्नता हो जाती है तो उस भिन्नता को समाओ, तब आपस में एकता से समीप आएंगे और सबके आगे दृष्टांत रूप बनेंगे। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা যারা একই ধরনের মনি হবে, হ্যাঁ তারা কিন্তু, অর্থাৎ যারা একই ধরনের দানা বা মনি হবে, তো তারা কিন্তু একের লগনে মগ্ন থাকবে। একের লগন মানে এক বাবার সাথে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই দুনিয়ার কোনো দেহধারীর প্রতি তাদের আকর্ষণ বা মন থাকবে না, তাদের কিন্তু এক রস স্থিতিতে থাকবে, মানে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো তারা হচ্ছে কি একই রকমের মনি। তাহলে কারা এক রকমের মনি? যারা বাবার স্মরণে, বাবার লগনে মগ্ন থাকে, একের মতেই যারা চলে, মানে এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয় এই দুনিয়াতে। তো বাবা বলছেন তাদের মধ্যে, নিজেদের মধ্যেও কিন্তু সংকল্পও তারা একই, তাদের সংকল্পেরও কিন্তু মিলন হবে, যে একজনের সংকল্প একরকম, অন্যজনের সংকল্প আর এক রকম, এরকম হবে না। যারা বাবার স্মরণে মগ্ন থাকবে তো তারাই মালার দানা হয়। কিন্তু বাবা বলছেন একমতের বায়ুমণ্ডল তখন হবে যখন তোমরা এই সমাহিত করতে পারবে। সমাহিত করারও শক্তি চাই। অর্থাৎ বাবা বলছেন আমার মতটা মানা হলো না,
ওর মতটাই মানা হলো, ওর ডিসিশানটাই শোনা হলো, ওর যে সেবার প্ল্যান দিয়েছে সেটাই শোনা হলো, আমারটা কেন শোনা হলো না? তার মানে কি আমি সমাহিত করতে পারলাম না, আমি কষ্ট পাচ্ছি, আমি কি কেন প্রশ্ন করছি? বা বলছেন না সমাহিত করতে হবে, যে ঠিক আছে তার মানে আমারটা শোনা হলো না, তারটা শোনা হলো, হতে পারে, এতেই মঙ্গল আছে। তো বাবা বলছেন তো তো তোমাদের একমতের বায়ুমণ্ডল তখন হবে যখন তোমরা সমাহিত করতে পারবে, মানিয়ে নিতে পারবে আর কি। তো যদি কোনো কথাতে ভিন্নতা, বা বলছেন যদি তোমাদের কথাতে নানা রকম ভিন্নতা এসে যায়, একজনের একরকম মত, অন্যজনের আর এক রকম মত, তাহলে বাবা বলছেন সেই তোমাদের সেটাকে সমাহিত করে নাও নিজেদের মধ্যে। আলাদা আলাদা যদি কারো কারো মত থাকে, তো সেটাকে এখন বাবা বলছেন নিজেদের মধ্যে সমাহিত করো, মানিয়ে নাও তোমরা। তো তখন নিজেদের মধ্যে তোমরা এই একতার দ্বারা কাছাকাছি আসতে পারবে, আর সকলের সামনেও তোমরা দৃষ্টান্তরূপ হয়ে যাবে। স্লোগান হচ্ছে, हर संकल्प वाणी और कर्म में रूहानियत ধারণ করো, তব সার্ভিস মে রৌনক আয়েগি। বা বলছেন বাচ্চারা তোমাদের প্রতিটা সংকল্প, বাণী আর কর্মতে যেন রুহানিয়াত মানে আত্মিকতা থাকে, অর্থাৎ আধ্যাত্মিকতা থাকে। বা বলছেন আত্মিক দৃষ্টিতে, আত্মিক বৃত্তিতে, এইভাবে করো তোমরা। প্রতিটা সংকল্প, বাণী, কর্ম যাই করবে না কেন, নিজেকে আত্মা মনে করে সামনের জনকেও আত্মা মনে করে করতে হবে। তাহলে কী হবে? বা বলছেন তোমাদের সেবা আরও অনেক বেশি হবে, তোমাদের সেবা অনেক পাওয়ারফুল হবে বাবা বলছেন। আর যদি দেহধারী মনে করে করি তাহলে কিন্তু সেটা পাওয়ারফুল সেবা হবে না। तो अव्यक्त इशारे सदा अचल अडोल एकरस स्थिति का अनुभव करो। कोई भी दर्दनाक सीन देखते हुए नाथिंग न्यू, जिन्हें ये नाथिंग न्यू का पाठ पक्का है वह घबरा नहीं सकते। क्या हुआ, कैसे हुआ, ये हुआ, वो हुआ, तो समाचार सुनते देखते भी ड्रामा की बनी हुई भाभी को शक्तिशाली बन देखते और औरों को भी शक्ति देते चलो। तो दुनिया वाले घबराते और आप एकरा स्थिति में रहे उन आत्माओं में शक्ति भरते। जो भी संपर्क में आए उसे शक्तियों का शांति का दान देते चलो। বাবা বলছেন বাচ্চারা যতই কষ্টকর দৃশ্য আসুক না কেন, কারণ সামনে আসতে চলেছে, বাবা বলছেন, বাবা অনেক দিন থেকে আমাদের ইশারা দিচ্ছেন, অনেক কষ্টকর সিনারি, অনেক পীড়াদায়ক দৃশ্য বাবা বলছেন আসতে চলেছে। তো এই সমস্ত দৃশ্যকে দেখে সবসময় মনে রাখতে হবে কি, নাথিং নিউ। এখন কিন্তু যতই যা ঝড়ঝাপটা আসুক, যতই যা হোক, নতুন হচ্ছে না, এই প্রথমবার হচ্ছে না, অনেকবার হয়েছে, আর একবার হচ্ছে এখন রিপিট। তো নাথিং নিউ, তো এই নাথিং নিউর পার্ট বাবা বলছেন যে পাক্কা করে নেবে সে কিন্তু আর ঘাবড়াবে না, কারণ এটা একটা ড্রামার পার্ট। তো কী হয়েছে, কেন হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, বাবা বলছেন তো সমাচার শুনেও, খবর শুনেও, বাবা বলছেন সমাচার শুনে, সমাচার দেখেও যে ড্রামাতে এটা ভাবি, ড্রামা কি ভাবি মানে কি ড্রামাতে যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? আর ড্রামা কল্যাণকারী। তো বাবা বলছেন তো যে এই ড্রামার এটা ভবিতব্য, মানে ড্রামাতে যেটা নির্ধারণ রয়েছে সেটা তো হতেই হবে। তো বাবা বলছেন এইটা মনে করে যে শক্তিশালী হয়ে দেখবে আর অন্যদেরকেও সে শক্তি দেবে। বাবা বলছেন তাহলে এই ড্রামাতে এটাই নির্ধারিত, এইটা মনে করে তুমি শক্তিশালী হয়ে দেখো আর অন্যদেরকেও শক্তি দিতে থাকো তোমরা। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই তো ঘাবড়াতে থাকে, তাই না? তাই বাবা বলছেন এখন দুনিয়াতে সবাই ভয় পাবে, ঘাবড়াবে, এমনই দৃশ্য আসছে, কিন্তু তোমরা একরস স্থিতিতে থেকে, অর্থাৎ এক বাবার স্মরণে মগ্ন থেকে তোমরা সেই আত্মাদেরকে, সেই দুঃখী আত্মাদের, নির্বল আত্মাদেরকে তোমরা শক্তি দিতে থাকো, এখন ভরতে থাকো, কারণ তোমরা বাবার থেকে জমা করছো, তো তাদের দিতে থাকো। जो भी संपर्क में आए उसे शक्तियों का, বাবা বলছেন যারাই সম্পর্কে আসছে তোমাদের, তাদের শক্তির আর শান্তির দান দিতে থাকো তোমরা। আচ্ছা, ওম শান্তি।